আজ আমরা আলোচনা করব গোত্র আসলে কি, যে কোনো শুভ কাজে গোত্র কেন ব্যবহার করা হয়, গোত্র ব্যবহার না করলেই বাকি ক্ষতি হয়। আসুন জেনে নিই। গোত্র শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ এক ধরনের বংশগত বা রক্ত সম্পর্কিত পরিচয়। হিন্দু শাস্ত্রে, বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সম্প্রদায়ের মধ্যে গোত্র ব্যবস্থার প্রচলন রয়েছে। এটি সাধারণত পূর্বপুরুষদের নাম অনুসারে নির্ধারিত হয় এবং একই গোত্রের ব্যক্তিদের মধ্যে বিবাহ নিষিদ্ধ বলে মনে করা হয়। শুভ কাজে গোত্র ব্যবহার করা হয়, তার কারণ ধর্মীয় ও সামাজিক বিশ্বাস অনুযায়ী শুভ কাজ যেমন পুজো, বিবাহ, যজ্ঞ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে গোত্র বলা হয়। এই সমস্ত শুভ কাজ করার আগে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি, তাই গোত্র ব্যবহার করা হয়। গোত্র ব্যবহার করা মানে পূর্বপুরুষদের সম্মান জানানো। মনে করা হয় যে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। সনাতন শাস্ত্রের নির্দেশনা, বৈদিক অনুষ্ঠানে গোত্র উচ্চারণ করা ঐতিহ্যগত রীতি। ধর্মীয় পরিচয় বজায় রাখা, এটি ব্যক্তির ধর্মীয় ও পারিবারিক পরিচয় প্রকাশ করে। অনেকে বিশ্বাস করেন যে শুভ কাজে গোত্র উচ্চারণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং ধর্মীয় কার্য আরও পবিত্র হয়। তবে এটি একান্তই বিশ্বাসের বিষয় এবং প্রত্যক্ষ প্রভাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এবার আসুন জেনে নেই, গোত্র ব্যবহার না করলে কি হয়। গোত্র ব্যবহার না করলে সরাসরি কোনো ক্ষতি হয় না, তবে ধর্মীয় অনুষ্ঠানে যারা বিশ্বাস করেন তাদের কাছে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। এটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, তবে ব্যক্তিগতভাবে কেউ চাইলে এটি না বললেও কোনো বাধা নেই। আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি জানতে চান, তাহলে এটি একান্তই বিশ্বাস ও ঐতিহ্যের বিষয়। হিন্দু সমাজে প্রচুর গোত্র রয়েছে, যা মূলত বৈদিক ঋষিদের নামানুসারে গঠিত হয়েছে। সাধারণত গোত্র ব্যবস্থা প্রধানত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও কিছু অন্যান্য সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। মূল 7 ঋষির সপ্তর্ষি থেকে উদ্ভূত প্রধান গোত্র: 1. ভরদ্বাজ, 2. কশ্যপ, 3. অত্রি, 4. বিশ্বামিত্র, 5. গৌতম, 6. ভৃগু বা জামদগ্ন, 7. বশিষ্ঠ। আরও অন্যান্য কিছু গোত্র রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যান্য কিছু প্রচলিত গোত্র: আগাস্ত্য, শাণ্ডিল্য, মারিচ, গার্গ্য, পারাশর, দ্রোণ, মৈত্রেয়, সৌম্য, মুদ্রগল। হিন্দু সমাজে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোত্র প্রচলিত আছে এবং অনেক সময় বংশ পরম্পরায় নতুন উপগোত্রও সৃষ্টি হয়।